আমরা তো আজকাল শব্দের মাঝেই বাস করি। বাড়ির বাইরে গাড়ির আওয়াজ আর বাড়ির ভেতরে টেলিভিশনের আওয়াজ, সেই সঙ্গে মোবাইল ফোন তো আছেই সব সময়ের জন্য। তাই কতক্ষণ যে আমরা একটু নিঃশব্দের মধ্যে থাকি তা বলা বেশ মুশকিল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, চুপ থাকার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কিছুটা সময় চুপ থাকলে শরীর যেমন ভেতর থেকে তরতাজা হয়ে ওঠে, তেমনি মানসিক চাপও কমে। মাত্রাতিরিক্ত শব্দ শরীরের ওপর বাজে প্রভাব ফেলে, সেই সঙ্গে দুশ্চিন্তা এবং মানসিক চাপও বাড়ায়। তাই কিছু সময় একেবারে চুপ থাকা অথবা একটুখানি নিঃশব্দে নিজের সঙ্গে থাকা, এই অভ্যাসটাই হয়ে উঠতে পারে আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার চাবিকাঠি। চুপ থাকার অনেক উপকারিতা রয়েছে। এই ভিডিওতে আমরা জানব চুপ থাকার 11টি আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে, যা হয়তো আপনি আগে কখনো শুনেননি বা গুরুত্ব দিয়ে ভাবেননি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চুপ থাকার উপকারিতাগুলো কি কি। ১. মানসিক চাপ কমায়। যখনই অনুভব করবেন যে আপনার স্ট্রেস লেভেল দ্রুত বেড়ে যাচ্ছে, তখনই কিছুক্ষণের জন্য নিজেকে সব শব্দ থেকে দূরে সরিয়ে নিন। এমন একটা নিস্তব্ধ জায়গায় যাবেন যেখানে কোলাহল নেই, এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে। গবেষণায় দেখা গিয়েছে যে মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিস্তব্ধতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা স্ট্রেস লেভেল দূর করার জন্য ভীষণ উপকারী। ২. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। কিছুটা সময় চুপ করে থাকলে মানসিক স্থিরতা যেমন ফিরে আসে, তেমনি স্ট্রেস লেভেল কমতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর একবার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। তাই সুস্থভাবে যদি দীর্ঘদিন বাঁচতে চান, তাহলে প্রতিদিন কম করে ৫ থেকে ১০ মিনিট একেবারে চুপ থাকার চেষ্টা করুন। দেখবেন অনেকটা উপকৃত হবেন। ৩. মস্তিষ্কে নতুন কোষ জন্মায়। একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়েছে যে যদি নিয়ম করে কয়েক মিনিট চুপ থাকা যায়, তা গান শোনার থেকেও বেশি স্বস্তি দেয় মানুষের মস্তিষ্ককে। এতে ব্রেন নিজের একাধিক ক্ষতকে সারিয়ে তোলার সুযোগ পায়, এবং নতুন কোষ জন্ম হয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে। ফলে আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেড়ে যায় ও স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটে। ৪. অনিদ্রা দূর করে। মানুষের অনিদ্রার কারণ অতিরিক্ত চাপ। শরীর ও মনের উপর যে চাপ জমতে থাকে, তাতে মানুষের ব্রেন নিরন্তর উদ্দীপ্ত ও উদ্গ্রীব হয়ে পড়ে, আর এতেই অনেকের অনিদ্রার সমস্যা দেখা দেয়। তাই রোজ নিয়ম করে অন্তত ২ ঘন্টা চুপ থাকলে অনিদ্রার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আধুনিক গবেষণায় উঠে এসেছে। ৫. মন ও মস্তিষ্ক শান্ত হয়। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষের মনই অশান্ত। মনের ভেতরে সর্বদা চলতে থাকে দ্বন্দ্ব আর উতাল পাতাল করা অশান্তি। তাই কিছুটা সময় সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দে আর নিজের সঙ্গে যদি নিস্তরঙ্গ সময় কাটানো যায়, তবে মন নামক সরোবর জল শান্ত, স্বচ্ছ কাঁচের মতো হয়ে যায়। অন্তরে শান্তি ফিরে এলে মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং শরীরও ভালো থাকে। ৬. জ্ঞান বিকাশে সহায়তা করে। মাত্র কয়েক মিনিটের নীরবতা মানব শরীরে জ্ঞানের বিকাশে সহায়তা করে, ফলে ভাষার দক্ষতা বেড়ে যায়। সারাদিনের ঘটনাগুলো এলোমেলোভাবে মস্তিষ্কে জমা হয়। চুপ থাকার ফলে সেগুলো স্তরে স্তরে সাজাবার সুযোগ ঘটে, আর তখনই অন্তর্দৃষ্টি দ্বারা জ্ঞান লাভ ঘটে। ৭. আত্মবিশ্লেষণের সহায়তা করে। চুপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, বরং নিজের সঙ্গে একান্তে সময় কাটানো। এই নীরব মুহূর্তগুলোতেই আমরা গভীরভাবে ভাবতে পারি, আমরা আসলে কারা, আমরা কি চাই, আর জীবনে কোন পথে এগুতে চাই। যখন চারপাশের শব্দ মিলিয়ে যায়, তখন ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে। সেই কণ্ঠস্বরই আমাদের ভুলগুলো চিনতে শেখায়, সঠিক পথ বেছে নিতে সাহায্য করে, আর জীবনের লক্ষ্যকে পরিষ্কার করে তোলে। তাই প্রতিদিন কিছু সময় নীরবে কাটান। দেখবেন এই নীরবতা শুধু আপনাকে শান্তি দিবে না, বরং নিজের ভেতরের মানুষটিকে নতুন করে চিনতে শেখাবে। ৮. মনোযোগ বাড়ায়। মনোযোগ বাড়াতে কয়েক মিনিট চুপ থাকাকে বা নীরবতাকে নিজের সঙ্গী করে নিন। প্রাণায়াম বা যোগব্যায়ামের মাধ্যমে আপনি কয়েক মিনিট চুপ থাকার অনুশীলন করতে পারেন। এতে শুধু মনোসংযোগই বাড়বে না, আপনার কর্মক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ৯. সৃজনশীলতা বৃদ্ধি পায়। চুপ থাকার ফলে মনের শান্ত অবস্থায় মানুষের পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করার সুযোগ পায়। লেখক,
কবি, চিত্রশিল্পী, যে কোনো সৃজনশীল মানুষেরাই জানেন কিছু সময় চুপ করে ভাবনা গুছিয়ে নিলে তাদের সৃষ্টি আরও নিখুঁত হয়ে ওঠে। এমনকি শিশুদেরও যদি প্রতিদিন কিছু সময় নীরবে থাকার অভ্যাস করানো যায়, তবে তাদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায়। ১০. আধ্যাত্মিক উন্নয়ন ঘটে। সব ধর্মেই নীরবতাকে একটি গুরুত্বপূর্ণ সাধনা হিসেবে দেখা হয়, কারণ সত্যিকারের সৃষ্টিকর্তাকে অনুভব করতে হলে বাইরের সব শব্দ থামিয়ে দিতে হয়, মনকে শান্ত করতে হয়। যখন আমরা নীরব হই তখন পৃথিবীর কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়, আর ভেতরের আত্মা যেন সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে শুরু করে। এই নীরব মুহূর্তে আমরা শুধু প্রার্থনাই করি না, আমরা অনুভব করি তার উপস্থিতি, তার দয়া আর জীবনের আসল অর্থ। তাই প্রতিদিন কিছু সময় নীরবতার অনুশীলন করুন। দেখবেন ধীরে ধীরে মন থেকে ভয়, অস্থিরতা ও সন্দেহ দূরে সরে যাবে, আর তার জায়গা নিবে শান্তি, ভক্তি ও আধ্যাত্মিক জাগরণ। ১১. সহানুভূতি বৃদ্ধি পায়। সহানুভূতি মানে শুধু কারো কষ্টের সমবেদনা জানানো নয়, বরং তার অনুভূতিকে গভীরভাবে বুঝতে পারা। আর এটা সম্ভব হয় যখন আমরা মনোযোগ দিয়ে চুপ করে তার কথা শুনি। যখন আমরা কারো কথা না থামিয়ে, বিচার না করে শুধু শুনতে থাকি, তখন বুঝতে পারি সেই মানুষটার ভেতরে আসলে কি চলছে। তার আনন্দ, তার দুঃখ, তার ভয় সবকিছুই ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। নীরবভাবে শোনার এই অভ্যাস শুধু আমাদের সম্পর্কগুলোকে দৃঢ় করে না, বরং আমাদের ভেতরের মানবিকতাকেও জাগ্রত করে তোলে। আজ আপনি যা শুনলেন সেটা একটা আহ্বান, চুপ থাকার আহ্বান, নিজের সঙ্গে একটু সময় কাটানোর আহ্বান। আজই একটু সময় বের করুন, মোবাইল বন্ধ করুন, টিভি বন্ধ করুন। কারো সঙ্গে কথা বলার দরকার নেই, শুধু নিজের পাশে থাকুন, নিশ্চিন্তে থাকুন। এই নীরবতা আপনাকে ভেঙে দিবে না, বরং নতুনভাবে গড়বে। আপনি যদি সত্যি আপনার জীবনকে বদলাতে চান, তাহলে প্রতিদিন মাত্র ১০ মিনিট নীরবে থাকুন, নিজের সঙ্গে থাকুন। এই ছোট অভ্যাসটাই একদিন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।